একদিন বলুন, দ্বিতীয় অধ্যায়ে কোন বিষয়গুলো আলোচনা হয়েছিল গতকাল? কৃষ্ণ প্রভু ভক্তিযোগ সম্পর্কে আলোচনা হয়েছিল। ভক্তিযোগ আজকে আলোচনা হবে। বুদ্ধিযোগের কথা আজকে ভগবান ব্যাখ্যা। প্রভুজি জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় কেন? না, ওটা তো এর আগের দিন আলোচনা হয়েছে। জুম্মাতাজি বলুন। বলুন তো, আত্মতত্ত্ব জ্ঞান লাভের সহজ উপায় কি? আত্মতত্ত্ব জ্ঞান লাভের তার উপায়টা কি? বুদ্ধিযোগ কাকে বলে এই বিষয়ে? বুদ্ধিযোগ কাকে বলে? ধন্যবাদ প্রণাম প্রভু। আত্মতত্ত্ব জ্ঞান লাভ স্বধর্ম কাকে বলে, এবং আমরা ব্যক্তিগত জীবন এবং ভক্তি জীবন কিভাবে দায়িত্ব পালন করব এই বিষয়ে বুদ্ধিযোগ কাকে বলে। ধন্যবাদ প্রণাম। গতদিন আলোচনা কি হয়েছে কেউ বলতে পারছে না? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। বুদ্ধিযোগ কাকে বলে? কিভাবে বুদ্ধি যোগ প্রাপ্ত হওয়া যায়, কিভাবে ভগবত ধামে পৌঁছানো যায়? কিভাবে বুদ্ধিযোগ প্রাপ্ত হওয়া যায়, এগুলো তো আজকে আলোচনা হবে। এখন আলোচনা হয়নি। হ্যাঁ, বলুন। প্রথমে আপনি আলোচনা করেছিলেন যে অর্জুন দেহের প্রতি মানে শোকাচ্ছন্ন ছিল, কিন্তু আত্মার প্রতি নয়। তারপরে আপনি প্রশ্নগুলো রেখেছিলেন আত্মতত্ত্ব জ্ঞান লাভের উপায় এবং শ্রীকৃষ্ণকে কিভাবে জানা যায়। আপনি স্বধর্ম বা বর্ণাশ্রম প্রথা নিয়ে আলোচনা করেছিলেন। তৃতীয় অধ্যায়ে আপনি আলোচনা করেছিলেন যে আমরা গৃহস্থ আশ্রমের দায়িত্ব। আলোচনা কি বিষয়বস্তু কি ছিল গত ক্লাসে? জ্ঞানের উপায় আর বুদ্ধিযোগ প্রাপ্ত। গত ক্লাসে আলোচনার বিষয়বস্তু ছিল যে কিভাবে আমাদের কর্তব্য ভগবানের উদ্দেশ্যে সম্পাদন করব। এই বিষয়টাই তো মেন আলোচনার বিষয়বস্তু ছিল না? আমাদের কর্তব্য ভগবানের উদ্দেশ্যে। প্রথম ভগবান কি বললেন, কি আলোচনা করলেন টপিকসে? দ্বিতীয় অধ্যায় আত্মতত্ত্ব জ্ঞান, দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য, এবং আমাদের যে মূল অস্তিত্ব, সেই অস্তিত্বটা কি? আমরা হচ্ছে আত্মা, এবং আমাদের কখনো সৃষ্টি নেই বা ধ্বংস নেই। হ্যাঁ, আমরা সবসময় জগতে বর্তমান আছি। কি রূপে? আত্মারূপে। তাহলে আত্মাকে দেহ ধারণ করতে হয়। কেন দেহ ধারণ করতে হয়? কারণ আত্মা জড় জগতের এই যে গুণ আছে, গুণের অধীনে চলে আসে। সেরকম মন, বুদ্ধি, অহংকার এই গুণের অধীনে চলে আসে। এজন্য তাকে দেহ ধারণ করতে হয়। সেই দেহের সঙ্গে কি যাবে? পাপ পুণ্য আসক্তি সেই দেহের সঙ্গে প্রবেশ করে। বুঝতে পেরেছেন? এখন ভগবান দ্বিতীয় বিষয়ে প্রশ্ন আলোচনা করেছেন। তাহলে আমরা যে জগতে কর্ম করছি, এই যে জগৎ, এই জগতের মধ্যে আমরা কি করছি? কর্ম। এখন কর্মটা কিভাবে করা উচিত, মেন বিষয়। এই যে কর্তব্য সম্পাদন করছে, বিভিন্ন রকমের কর্তব্য সম্পাদন করছে, তা সেই কর্তব্যগুলো কিভাবে সম্পাদন করা উচিত, এটাই তো আলোচনার বিষয়বস্তু ছিল। কর্তব্য কিভাবে সম্পাদন করা উচিত ভগবানের উদ্দেশ্যে, এটাই তো কথা হয়েছিল, তাই তো? ভগবানের উদ্দেশ্যে কর্তব্য সম্পাদন করা। এবং অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যুদ্ধ করো, যদি যুদ্ধ করো তাহলে তুমি স্বর্গ পাবে, মরলে তুমি স্বর্গ পাবে, আর বাঁচলে পৃথিবী পাবে। এখন ভগবান কেন তাহলে অর্জুনকে বললেন যে অর্জুন তুমি মরলে স্বর্গ পাবে, বাঁচলে পৃথিবী পাবে? এই কথা কেন বললেন? যদি যুদ্ধটা ধর্মযুদ্ধের জন্য হয়, এই যুদ্ধটা ধর্মের জন্য, ন্যায়ের জন্য হচ্ছে, তাহলে ভগবান এই কথা কেন বললেন? কারণ অর্জুন ভয় পাচ্ছে। মরলে কি হবে? নরক হবে। বাঁচলে কি হবে? অপমান হবে। অর্জুন এটাই তো সিদ্ধান্ত দিয়েছিলেন। ভগবান বলছে না, তোমার এই সিদ্ধান্ত ভুল আছে। এই যুদ্ধে যে মারা যাবে তারা কেউ নরকে যাবে না। এই যুদ্ধে যারা মারা যাবে তারা কোথায় যাবে? স্বর্গে যাবে। বুঝতে পেরেছি? এবং যদি যুদ্ধে বেঁচে থাকে তাহলে পৃথিবী ভোগ করবে, এটা সিদ্ধান্ত দেওয়া আছে। তাহলে আমাদের যে কর্তব্য, আমাদের ব্যক্তিগত জীবনে যে কর্তব্য, তো অর্জুনের কর্তব্য, তখন ভগবান বললেন তোমার কর্তব্য কি? যুদ্ধ করা। কেন? তুমি ক্ষত্রিয়। এবং আমরা আলোচনা করেছিলাম স্বধর্ম। স্বধর্ম মানে কি? গুণ এবং কি আলোচনা করা হয়েছিল? চারটি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি আশ্রম, বর্ণাশ্রম, চারটি বর্ণ এবং চারটি আশ্রম, তাই তো? এবং এই চারটি, আমরা যে আশ্রমে আছি সেই আশ্রমে আমাদের কর্তব্য কি? আমরা যে গৃহস্থ আশ্রমে থাকি, আমাদের মূল কর্তব্য হচ্ছে আমাদের সন্তান
কে ভগবত ধামে ফিরিয়ে নেওয়া, এটা আমাদের মূল কর্তব্য, তাই তো? তাহলে সেই কর্তব্য কিভাবে সম্পাদন করতে হবে? ভগবানের উদ্দেশ্যে। আমাদের সংসার প্রতিপালন কি উদ্দেশ্যে করতে হবে? কর্তব্য ভগবানের উদ্দেশ্যে। আমাদের সমস্ত কর্তব্য কিভাবে সম্পাদন করতে হবে? ভগবানের উদ্দেশ্যে। যে ক্ষত্রিয় তার কি কর্তব্য? ন্যায় পালন করা, ন্যায় বিচার করা, অন্যায় পরিত্যাগ পূর্বক ন্যায় বিচার করা। যখন ক্ষত্রিয় ন্যায় বিচার করবে, তখন কি হবে? ক্ষত্রিয় যদি ন্যায় বিচার করে তাহলেই তার কর্তব্য সম্পাদন হবে, এবং তার বিচারটা কার উদ্দেশ্যে হবে? ভগবানকে কেন্দ্র করে। তাহলে কোনো ক্ষত্রিয় যদি অর্জুন যদি কাউকে হত্যা করে, তাহলে কি এটা পাপ হবে? উদাহরণ কি দেওয়া হয়েছিল, কে বলতে পারবে? যুক্তি দেওয়া হয়েছিল, খিরিস্প বলুন। প্রভু আপনি এক্সাম্পল দিছিলেন, জজের একটা এক্সাম্পল দিছিলেন। জজ কি যে আছে? সময় তার বন্ধুর সঙ্গে যে সময় আচরণ করবে বন্ধুর, কিন্তু বন্ধু যদি কোনো অন্যায় করে, সে যে জজ হয়, জজের নিয়ম কি? তার ন্যায় বিচার করা। সে সময় তার বন্ধু দেখলে হবে না। এই এক্সাম্পলটা আপনি দিছিলেন। যেমন একটা বিস্তারিত কি বলা হয়েছে, যে সে কোনো বিচারপতি, সে যখন তার কলমের মাধ্যমে কারো বিচার করবে, তার যাবজ্জীবন জেল, তার মৃত্যুদণ্ড, এজন বিচার করছে, তাহলে কি সে হিংসা করছে? তার কি পাপ হচ্ছে? হচ্ছে না। কেন? কারণ সে বিচার করছে। সে এখন বিচারকের দায়িত্বে রয়েছে। বিচারক তার কর্তব্য সম্পাদন করছে। তো কর্তব্য সম্পাদন করতে গিয়ে কারো জেল হয়, কারো ফাঁসি হয়, সেটা কখনো পাপ হয় না, এতে কোনো পাপ হয় না। তাহলে অর্জুন এখানে অর্জুন বিচারকের দায়িত্বে রয়েছে, অর্জুন যুদ্ধ করতে এসেছে। এখানে যদি কেউ মারা যায়, তাহলে অর্জুনের পাপ হবে? হবে না। যেমন কোনো বিচারক, সে যদি কাউকে ফাঁসির অর্ডার দেয়, তাহলে কি তার পাপ হবে? হবে না। বরঞ্চ ফাঁসির অর্ডার না দিলে পাপ হবে। একজন ব্যক্তি সে 2-3টা মার্ডার করে এসেছে এখানে কোর্টে, তাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তার পাপ হবে। কার? বিচারকের। বুঝতে পেরেছি ব্যাপারটা? সে আরো 2টা মার্ডার করবে, আরো 4টা মার্ডার করবে। বুঝতে পেরেছি? যে সমস্ত যোদ্ধারা উপস্থিত হয়েছে, তারা দ্রৌপদীর স্বয়ংবর সভা করেছিল, এবং তারা দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। যদি এখন তাদের বিচার না হয়, তাহলে পরবর্তীতে আরো এরকম কত দ্রৌপদীর জীবন নষ্ট করবে, ঠিক কিনা? এখন এই মুহূর্তে বিচার হওয়াটা বেশি প্রয়োজন, তাহলে কর্তব্য সম্পাদন করা বেশি প্রয়োজন। কার উদ্দেশ্যে? ভগবানের উদ্দেশ্যে। তো গতদিন এই বিষয়টি আলোচনা করা হয়েছে, ভগবানের উদ্দেশ্যে কর্তব্য সম্পাদন করা। তাহলে 39 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে। আমরা শ্লোক নম্বর 39-এ চলে যাব। এখানে ভগবান কি বলছেন? কর্তব্যের কথা বলছেন, ভগবানের উদ্দেশ্যে কর্তব্য সম্পাদন করা। তারপরে ভগবান এখানে বলছেন বুদ্ধি যোগ, ভগবানের উদ্দেশ্যে কর্তব্য সম্পাদন কিভাবে করতে হয়, এবং সেই কর্তব্য ভগবানের উদ্দেশ্যে যখন কেউ কর্ম করে, ভগবানের উদ্দেশ্যে যখন কোনো কিছু করে, তাহলে তার মাহাত্ম্য কি, সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। কিভাবে ভগবানের উদ্দেশ্যে আমি আমার কর্তব্যকে সম্পাদন করব, সেই বুদ্ধিযুগ। বুদ্ধিযুগ মানে কি? ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করে, একে বলে বুদ্ধিযুগ। ভগবান বলছেন আমি তোমাকে এখন বুদ্ধিযুগের কথা, কিভাবে নিষ্কাম হয়ে কর্ম সম্পাদন করবে। এতক্ষণ ভগবান কর্তব্য সম্পাদনের কথা বলেছেন, কিন্তু নিষ্কাম ভাবে কি করে ভগবান হচ্ছে কর্তব্য সম্পাদন করবে, তাকে বলে বুদ্ধিযোগ। তাহলে লিখুন, খাতায় লিখুন সবাই, বুদ্ধিযোগ কাকে বলে? নিষ্কাম ভাবে ভগবানের উদ্দেশ্যে কর্তব্য সম্পাদন করা। যখন সেই কর্তব্য সম্পাদনটা নিষ্কাম ভাবে হবে, তখন সেটাকে বলা হয় বুদ্ধিযোগ। নিজস্ব কোনো ব্যক্তিগত কামনা বাসনা নেই, ব্যক্তিগত স্বার্থ নেই, শুধু ভগবানের উদ্দেশ্যে নিমিত্তে করা, তবেই সেটা বুদ্ধিযোগ হবে, সেটা ভক্তিযোগ বলা হয়। তো ভগবান এই বিষয়ে এখন বর্ণনা করবেন। ভগবান বলছে কথা শ্রবণ করো, আমার কাছ থেকে শ্রবণ করো। তো ভগবান এখানে বলছেন যে আমার কাছ থেকে শ্রবণ করো। তো এই শ্রবণের মাধ্যমে আমাদের সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবে, তাই না? 39 নম্বর শ্লোকে এখানে দেখুন বর্ণনা করা হয়েছে। ত্রিমাম শ্রীণু, তুমি আমার কাছ থেকে শ্রবণ করো। পার্থ কর্মবন্ধনম প্রহাস্যসি, তুমি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবে। এই জগতে আমরা কর্মবন্ধনের দ্বারা আবদ্ধ হচ্ছে, কর্মের ফল ভোগ করার জন্য, ভৌতিকের ফল ভোগ করার জন্য আমাদেরকে আবার দেহ ধারণ করতে হয়। এই জন্য এখানে বলছেন শ্রীনম, তুমি আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবানের কাছ থেকে শ্রবণ করা মানে শাস্ত্র অধ্যয়ন করা। আমরা কি করে ভগবানের কাছে শ্রবণ করবো?
এই শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। আজকে আমরা শ্লোক নম্বর 40 থেকে আলোচনা করবো, ঠিক আছে? কি বিষয় নিয়ে আলোচনা করব? নিষ্কাম ভাবে কিভাবে ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করতে হয়, হ্যাঁ, এর ফল কি। আর যারা জাগতিক মানুষ, যারা শুধু কেবলমাত্র ভোগের জন্য কর্ম সম্পাদন করবে, যেমন অর্জুন বলেছিল যে রাজ্য পেয়ে কি লাভ হবে আমার, ভোগের মানসিকতা, এই রাজ্য দিয়ে আমার কি হবে, এই ভোগের মানসিকতা নিয়ে যারা কর্ম করবে তাদের কি ফল হবে, এই বিষয়ে আজকে আলোচনা হবে। শ্লোক নম্বর 40। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নম্বর 40। নেহা বিক্রমণা সুহস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এই ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। দেহা বিক্রমণা সুস্থ প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য। কেউ যদি এই ভক্তিযোগ নিষ্কাম কর্ম, নিষ্কাম ভাবে ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা, কেউ যদি এটা বিন্দু মাত্র সম্পাদন করে, স্বল্পমপস্য ধর্মস্য, এই ধর্ম মানে কি বোঝানো হয়েছে? ভক্তিযুগের ধর্মের কথা বলা হয়েছে। স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ, তবে সে মহাভয় থেকে পরিত্রাণ পায়। বেশি না, অল্প করলেও, স্বল্পমপস্য, বিন্দু মাত্র দিয়ে কেউ করে থাকে, কি করে থাকে? ভগবানের উদ্দেশ্যে যে নিষ্কাম কর্ম সম্পাদন করা, এটা যদি কেউ করে থাকে, ভগবান এখানে অ্যাডভার্টাইজ দিচ্ছেন যে এই যে বুদ্ধি যুগ বা ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা নিষ্কাম ভাবে, এর ফল কি, এটা করলে কি হবে। যেমন কোনো ব্যক্তি আপনার সংস্পর্শে এসে 2 মালা 4 মালা জপ করতো, একাদশী করতো, সাধু সঙ্গ করতো, 4 মাস 5 মাস সাধু সঙ্গ করেছে, সে জপ করেছে, হরিনাম করেছে এবং সে একাদশী পালন করেছে। তারপর হঠাৎ করে 4 মাস পরে তার জীবনে একটা সমস্যা তৈরি হলো এবং সেই সমস্যার কারণে সে সবকিছু ছেড়ে দিয়েছে। তারপরে 6 মাস পরে, তার 6 মাস পরে আবার আপনার সঙ্গে হঠাৎ দেখা হয়েছে। তাকে কি বলবেন? রাস্তায় দেখা হয়েছে, কি বলবেন তাকে? আপনি আবার ভক্তি করুন, তাই তো? তো ছেড়ে দিয়েছে। তাহলে প্রথম 4-5 মাস সে ভক্তি করেছিল, তারপর ছেড়ে দিয়েছে। এই 5 মাসের ভক্তির কি ফল হবে? যদি কেউ একদিনের জন্য ভগবানের সেবা করে থাকে, যদি কেউ একদিনের জন্য ভক্তি করে থাকে, তার কি ফল হবে? এখানে উত্তর দিয়েছে, ত্রায়তে মহৎ ভয়াৎ, মহাভয় থেকে পরিত্রাণ পাবে যদি কেউ একদিনের জন্য সম্পাদন করে। যেমন আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে। প্রহ্লাদ মহারাজ তার পূর্ব জীবনে সে একটা স্ত্রীকে নিয়ে, অপরিচিত স্ত্রীকে নিয়ে কোথায় গিয়েছিল? বনে প্রবেশ করেছিল। যেই ঘরে ছিল সেই ঘরটা পরিষ্কার করেছিল, থাকার জন্য ঝাড়ু দিয়েছিল, পরিষ্কার করেছিল। আসলে ওই ঘরটা ছিল ভগবান নৃসিংহদেবের মন্দির এবং বহু পুরাতন, এটা মাটির নিচে ঢাকা পড়ে গিয়েছিল মন্দির, এবং সেই ঘরটা ঝাড়ু দিয়েছিল। ভগবান মনে করেছে সে আমার মন্দির ঝাড়ু দিয়েছে। পরবর্তীতে সে হয়েছে নৃসিংহদেবের ভক্ত। কতটুকু সেবা করেছে অজ্ঞাত সারে, তাও না জেনে। এইটুকু সেবা করার ফলে যদি সে নৃসিংহদেবের ভক্ত হতে পারে, তাহলে ভাবুন, যারা ভক্তের সঙ্গে ভগবানের সেবা করছে, কিছুদিন করলো তারপরে ছেড়ে দিয়েছে, তার কি গতি হবে? তার মহা ভয় থেকে পরিত্রাণ হবে। এজন্য ভক্তি, ভগবানের সেবা কখনো বিফলে যায় না। কেউ যদি একদিনের জন্য ভগবানের সেবা করে থাকে, কেউ যদি ক্ষণিক সময়ের জন্য ভগবানের সেবা করে থাকে, কেউ যদি নিষ্কাম ভাবে ভগবানের প্রতি কর্তব্য একদিনের জন্য সম্পাদন করে থাকে, সেটা তার কাছে সঞ্চয় হয়ে থাকবে এবং বারবার সেই ফল ভোগ করতে থাকবে, বারবার এই ফল তার সামনে আসবে, ভগবানের সেবার ফল। বুঝতে পেরেছে? এই জন্য এই জগতে আপনি অনেক কর্তব্য সম্পাদন করেছেন, আপনার সংসার প্রতিপালন করতে গিয়ে আপনি অনেক কর্তব্য সম্পাদন করেছেন, কিন্তু এই সমস্ত কর্তব্য আপনার জীবনে কোনো সুফল নাও নিয়ে আসতে পারে। বুঝতে পেরেছেন? এই সমস্ত কর্তব্য কোনো আপনি দাম নাও পেতে পারেন, কিন্তু কেউ যদি ভগবানের উদ্দেশ্যে একদিনের জন্য সেবা করে থাকে,
তাহলে সে মহাভয় থেকে পরিত্রাণ পাবে। তাহলে ভক্তের কোনো অধপতন নেই, এটা মানে কি বোঝানো হয়েছে? ভক্ত এই যে ভগবানের সেবা করছে, এই সেবা করার ফলে তাকে, সে যদি অধপতনে চলে যায়, তাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে না। ভক্ত যেখানে শেষ করেছিল ওখান থেকে আবার শুরু করতে পারে, এই সুবিধা আছে, বুঝতে পেরেছি? শুধু কেবলমাত্র যারা ভক্তি যুগে যুক্ত হয়ে বুদ্ধি যুগের মাধ্যমে ভগবানের সেবা করবে, তাদের জন্য এই সুবিধা রয়েছে, শুধু কেবলমাত্র, অন্য কারোর জন্য নয়। পরে আলোচনা হবে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, হ্যাঁ, এই সমস্ত জিনিস আলোচনা হবে। এই সমস্ত যারা করবে তাদের জন্য এই সুযোগ নেই। সে যদি একবার ফল ডাউন হয়, সে যদি ওই পথ ছেড়ে দেয়, তাকে আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু যারা ভক্তি যুগে যুক্ত রয়েছে, তারা যদি কোনো কারণে ফল ডাউনও হয়, তার যদি কোনো কারণে অধপতনও হয়, তাকে আবার নতুন করে শুরু করতে হবে না। সে যেখানে শেষ করেছিল সেখান থেকে সে শুরু করতে পারে, বুঝতে পেরেছি? এই সুযোগ তার জন্য রয়েছে, বিশেষ সুযোগ তার জন্য রয়েছে। এবং যদি কেউ ভক্তিযোগ একদিনের জন্য সম্পাদন করে থাকে, তাহলে সে ফল একদিন একদিন পাবে। সেজন্য ভক্তিযুগে কোনো ব্যক্তির কোনো অধপতন বলে কিছু নেই। ভক্তিযোগ সে যে কোনো সময় আবার সেখান থেকে শুরু করতে পারে, এই সুযোগ রয়েছে যে কোনো সময়। যেমন কোনো ব্যক্তি সে দীক্ষা নিয়েছে, দীক্ষা নেওয়ার পর সে আবার সবকিছু ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে সে যে মনে করে আবার শুরু করবে, তাহলে যেখান থেকে ছেড়ে দিয়েছে ওখান থেকে আবার শুরু করতে পারে। এমন নয় যে তোমার দীক্ষা নষ্ট হয়ে গেছে তুমি আবার দীক্ষা নাও, ওরকম কোনো ব্যাপার নেই। সে ওখান থেকে আবার শুরু করতে পারে, বুঝতে পেরেছি ব্যাপারটা? এটা হচ্ছে বিশেষ সুযোগ, এই ভক্তি যুগ যারা সম্পাদন করবে তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। আরেকটা কি সুযোগ? সে যদিও ক্ষণিক সময়ের জন্য ভক্তি করেছে, ভগবানের জন্য সেবা করেছে, এই ক্ষণিক সময়ের ভক্তি করার জন্য তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। কি? মহাভয়। মহাভয়টা কি? কায়তে মহৎ উভয়াত। মহাভয়টা কি? জন্ম মৃত্যু জরাবেদি। সে ক্ষণিক সময়ের জন্য যদি করে, তাও সে জন্ম মৃত্যু জরাবেদি থেকে মুক্ত হতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। গ্যারান্টি দেওয়া যাবে না, সম্ভাবনা রয়েছে। তাহলে এই জন্মে না হোক, তার পরের জন্মে নিলে তার পরের জন্মে, কোনো না কোনো জন্মে সেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হবে। কেউ যদি ক্ষণিক সময় ভক্তি করে থাকে, পরবর্তী জন্মে সে হয়তো ভক্ত গৃহে জন্ম নিতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। ত্রায়তে মহৎ উভয়াত। এই জন্য তার জন্য একটা বড়, এই জন্য কেউ যদি ভক্তিমূলক সেবা, ভগবানের সেবা কেউ যদি করে থাকে, তার কোনো বিফল নেই। কেউ ভক্তদের উদ্দেশ্যে কেউ ভক্তদের উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দিয়েছে, সে অজ্ঞাত সারে, তার কাছে মনে হয়েছে, তার আবেগের মধ্যে তার কাছে মনে হয়েছে আমি একটু ভক্তদের সেবা দিব, একদিনের জন্য ভক্ত সেবা দিয়েছে, এই ফল কখনো বিফলে যাবে না। বুঝতে পেরেছি ব্যাপারটা? এজন্য কে কতদিন ভক্তি করতে পারছি বা আমরা কতদিন ভক্তি করতে পারবো জানি না, কিন্তু যতদিন করতে পারছি, যেটুকুই করছি, তারও ফল আমরা ভোগ করতে পারবো, সেটুকুর ফল আমি পাবো। এগুলো হৃদয়ের মধ্যে অঙ্কুরিত হয়ে থাকবে ফলগুলো, এটার ফল একদিন একদিন ভোগ হবে, বুঝতে পেরেছি? এই যে সকালবেলা উঠে আমরা হরিনাম জপ করি, তো কম্পিটিশন শুরু হয়ে গেছে এখন, তো দেখি রাত 3টায় নাকি হরিনাম জপ শুরু হয়ে যায়, বিশাল কম্পিটিশন, তাই না? এই যে ভক্তি করছি, আমরা হরিনাম করছি, ভক্তর সঙ্গে ভগবানের কথা শ্রবণ করছি, ভক্তি করছি, এর ফল আমাদের হৃদয়ের মধ্যে অঙ্কুরিত। কিভাবে? মনে আছে ভক্তিমূলক স্বীকৃতি, 5টা জিনিস যেটা আত্মা নিয়ে যায় দেহ থেকে, তার মধ্যে একটা কি? ভক্তিমূলক স্বীকৃতি, মনে আছে? এই ভক্তিমূলক স্বীকৃতির সঙ্গে নিয়ে যাবে যা কিছু করছে ভগবানের উদ্দেশ্যে, জপ করছি, হরিনাম করছি, সাধু সঙ্গ করছি ভগবানকে কেন্দ্র করে, এগুলো থেকে কি উৎপন্ন হয়? সুকৃতি উৎপন্ন হয়। সেই সুকৃতির ফলে আমি যদি এই জন্মে ভগবানের কাছে ফিরে নাও যেতে পারি, আগামী জন্মে আমি ভক্ত গৃহে জন্মগ্রহণ করে বা মহান ভক্ত হয়ে জন্মগ্রহণ করে আমি এখান থেকে শুরু করব, বুঝতে পেরেছি? এই জন্মের ভক্তির ফলে, সুকৃতির ফলে আগামী জন্মে তার ফল ভোগ করা। এই জন্য ভগবান বলছেন মহৎ ভয়াত, মহাভয় থেকে পরিত্রাণ লাভ হবে। শ্লোক নম্বর 41। ব্যবসায়িত্মিকা বুদ্ধি একা ইহ কুরু নন্দন, বহু শাখা হি অনন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়িকা বুদ্ধি একনিষ্ঠ। হে গুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তো আজকে আমাদের যে বিষয় আলোচনার বিষয়বস্তু, সেটা বিষয়বস্তুটা হচ্ছে
যারা হচ্ছে নিষ্কাম ভাবে ভগবানের উদ্দেশ্যে কর্তব্য সম্পাদন করে বনাম, হ্যাঁ, দ্বিতীয়টা কি, যারা নিজের ভোগ বৃদ্ধির জন্য কর্ম করে, নিজের ভোগ করার জন্য কর্ম করে। এই দুই বিষয়ে আজকে আলোচনার বিষয়বস্তু। ভগবান এখানে এটাই আলোচনার বিষয়বস্তু রেখেছেন, এখানে এই বিষয় নিয়ে আলোচনা করবে। তাহলে প্রথম বিষয় কি, 41 নম্বর শ্লোকে এখানে বলছেন নিশ্চয়ত্বিকা বুদ্ধি, যে বুদ্ধি হচ্ছে নিশ্চয়। নিশ্চয় কি, জীবনের উদ্দেশ্যকে হচ্ছে নির্বাচন করতে পেরেছে। জীবনের উদ্দেশ্য কি, ভগবানকে প্রাপ্ত হওয়া, এটাকে নিশ্চয় করতে পেরেছে, এটাকে বলে নিশ্চয়ত্বিকা বুদ্ধি। জীবনের উদ্দেশ্য নিশ্চয় করতে পেরেছে। নিশ্চয়ত্বিকা বুদ্ধি কি, স্থির বুদ্ধি, সবকিছুতেই সে ভগবানকে উপলব্ধি করতে পারে, ভগবানের উদ্দেশ্যে সে যে কর্ম সম্পাদন করছে। আর দ্বিতীয়টা হচ্ছে যাদের মন সকাম কর্মের দ্বারা বহু শাখা বিশিষ্ট, তার বুদ্ধি কি বহু শাখা বিশিষ্ট। তাহলে দুই রকমের বুদ্ধি না, একটা বুদ্ধি হচ্ছে নিশ্চয়ত্বিকা বুদ্ধি, যেটা ভগবানকে নিশ্চয় করে যে বুদ্ধি তৈরি হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে বহু শাখা বিশিষ্ট বুদ্ধি, যাদের মন সকাম কর্মের দ্বারা প্রভাবিত হয়েছে, এটা হচ্ছে বহু শাখা বিশিষ্ট। বহু শাখা বিশিষ্ট হেনন্তাশ্চ, তাহলে যার মন বহু শাখা বিশিষ্ট, হেনন্তাশ্চ মানে কি অনন্ত, অনন্ত, আপনাকে হেনস্থা করবে। তাহলে দেখুন একটা বিষয়, যাদের মন সকাম কর্মের দ্বারা আসক্ত হয়েছে এবং যারা সকাম কর্মের দ্বারা প্রভাবিত হয়েছে, এবং যারা কেবলমাত্র, যেমন অর্জুন প্রশ্ন বলেছিলেন না যে এই যুদ্ধ করে যদি রাজ্য ভোগ পাই, তাহলে সেই রাজ্যকে আমরা ভোগ করতে পারবো? মনে আছে কোশ্চেনটা অর্জুনের? যদি এই যুদ্ধ করে যদি রাজ্যও পাই, সেই রাজ্যকে আমরা ভোগ করতে পারবো? তখন অর্জুন ভেবেছে আমরা যুদ্ধ করতে এসেছি রাজ্য ভোগের জন্য। এই জন্য ভগবান এখানে বলছেন যে তুমি যে কর্ম সম্পাদন করবে, কর্ম দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে নিষ্কাম কর্ম, আর একটা হচ্ছে তোমার ভোগের জন্য কর্ম সম্পাদন করা। তা ভোগের জন্য যখন আমরা কর্ম সম্পাদন করি কোনো কিছু ভোগের আশায়, কি হয়, হেনন্তাশ্চ, আমাকে খুব ডিস্টার্ব করবে, আমার হৃদয়ের মধ্যে যে বাসনা, যে উদ্দেশ্যে আমি কর্ম সম্পাদন করছি, একে বলা হয় কামনা বাসনা। এই কামনা বাসনা কি করবে, আমাদেরকে হেনন্তাশ্চ, আমাদেরকে ডিস্টার্ব করবে, সবসময় ডিস্টার্ব করবে, যেখানেই থাকি না কেন সেখানে ডিস্টার্ব করবে, যে অবস্থায় থাকি না কেন। হ্যাঁ, যদি কেউ মনে করুন যে খুব গরিব অবস্থায় আছে কিন্তু তার মনের মধ্যে অনেক কামনা বাসনা আছে, হ্যাঁ, তাহলে কি হবে, তাকে ডিস্টার্ব করবে, বারবার ডিস্টার্ব করবে তাকে। সে যে অবস্থায় থাকুক, সে যদি ছাত্র অবস্থায় থাকে, তার মধ্যে গভীর কামনা বাসনা থাকে, আমি একদিন বড় হয়ে খুব সুন্দরী মেয়ে বিয়ে করব, বড় লোকের মেয়ে বিয়ে করব, এই করব সেই করব, এগুলো তাকে বারবার ডিস্টার্ব করবে। এই সমস্ত কামনা বাসনা তাকে ডিস্টার্ব করবে। আমাদের সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে গরমিল, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, এর মূল কারণ কি, দুজনের মধ্যে অনেক কামনা বাসনা আছে, এগুলো তাদেরকে ডিস্টার্ব করে, তাদের সামনে এসে দাঁড়ায়। বুঝতে পেরেছি? দেখা যায় স্ত্রীর কামনা বাসনা আলাদা আর স্বামীর কামনা বাসনা আলাদা, দুই রকমের কামনা বাসনা। এই জন্য দুজনে এসে কি করে, দুই কামনা বাসনা সংঘর্ষ করে। স্ত্রী চায় আমি আমার পরিবার নিয়ে আমি সুখে থাকবো, এই করব সেই করব, সবাইকে দেখাবো আমি কত ভালো আছি, সবার কাছে আমি দেখাবো আমি কত ফিটফাট আছি, আমি ধনী আছি, আমি এই আছি, আমি সুখে আছি। আর স্বামী কি চায়, স্বামী অনেক সময় চায় না আমি ভক্ত হব, আমি ভক্তি করবো, আমি এটা করতে চাই। তাহলে দুজনের দুই রকমের কামনা বাসনা, এই জন্য এখানে সংঘর্ষ হয়। তাহলে স্বামী স্ত্রীর সংঘর্ষের মূল কারণ কি, দুই রকমের কামনা বাসনা, হেনন্তাশ্চ, এগুলো এসে ডিস্টার্ব করবে। তো যতদিন পর্যন্ত মন ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন না করবে, তার উদ্দেশ্য ভগবান না হবে, ততদিন পর্যন্ত তার মনের মধ্যে যে কামনা বাসনা রয়েছে, এগুলো এসে তাকে কি করবে, হেনন্তাশ্চ, তাকে খুব ডিস্টার্ব করবে, এসে তাকে ডিস্টার্ব করে, সে কখনো শান্তিতে থাকতে পারবে না, তাকে শান্তিতে থাকতে দিবে না, ভোগী ব্যক্তি কোনো শান্তি থাকতে পারে না। তাহলে এখানে 41 নম্বর শ্লোক এবং 42-43 নম্বর শ্লোকে দুটি বিষয় আলোচনা করা হয়েছে। 41 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে যারা ভোগী ব্যক্তি তারা ডিস্টার্ব প্রাপ্ত হবে মন থেকে। আমরা যত ডিস্টার্ব হই, আমরা কিন্তু মন থেকে ডিস্টার্ব হই, আমাদের সমস্ত ডিস্টার্ব আসে মন থেকে। তো ভোগী ব্যক্তি মন থেকে ডিস্টার্ব হবে এবং সে বিপদগামী হবে, তার বুদ্ধি কি হবে, বহু শাখা বিশিষ্ট। বহু শাখা বিশিষ্ট মানে কখনো মনে হবে যে না আমার তো ডাক্তার হওয়া উচিত, আমার জীবনে আমি ডাক্তার হবো, আবার কখনো মনে না 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 আমি ইঞ্জিনিয়ার হবো, আবার কখনো মনে হবে না আমি আর্টিস্ট হবো, সে যে কি হবে সে নিজেই জানে না। বুঝতে পেরেছি? বহু শাখা বিশিষ্ট। কখনো মনে হবে সংসার জীবনে
হ্যাঁ, আমার তো সংসার খুব ভালো চলছে, আমি তো ভালো আছি। আবার কখনো মনে হবে না না না, আমি তো খুব খারাপ আছি, আমার সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে। হ্যাঁ, আবার কখনো মনে হবে না না না, আমি ভবিষ্যতে সুখী হব। বহু শাখা বিশিষ্ট, সে যে কখন কি চায় আর সে যে কখন কি বলবে সে নিজেই জানে না। বিভ্রান্ত, বহু শাখা বিশিষ্ট, কখন কোনটা করবে সে নিজেই বুঝতে পারে না। উদ্ভট আর তার স্বভাব। কখনো সে সুখী ব্যক্তির মতো আচরণ করে, আবার কখনো দুঃখী ব্যক্তির মতো আচরণ করে। নিজের বাড়িতে তখন হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করে, সে মনে করে আমি দুঃখী। আবার যখন ম্যারেজ ডে, বার্থডে, ওই সমস্ত অনুষ্ঠানে সেজে গুজে একদম সোনা অলংকার টলংকার পরে সেখানে যাবে, সেখানে গিয়ে বলবে আমি সুখী, আমার মতো সুখী আর কেউ নেই। এই যে অভিনয়, মানে কি, বহু শাখা বিশিষ্ট বুদ্ধি। সে যে সুখী না দুঃখী সে নিজেই জানে না, অন্য লোক জানবে তো দূরের কথা, সে নিজেই বুঝতে পারে না সে সুখী না দুঃখী। বুঝতে পেরেছে? বহু শাখা বিশিষ্ট। এই যে কামনা বাসনা যারা আক্রান্ত, যারা ভোগের জন্য, ভোগ করার জন্য, দেহকে ভোগ করার জন্য এই জগতে অবস্থান করে, তাদের পরিণতি অত্যন্ত শোচনীয়। তারা কোথাও সুখী না, এবং তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট। কখনো অন্যায় করে, কখনো অপরাধ করে, কখনো পাপ করে তারা অর্থ সঞ্চয় করে, তারা মনে করে অর্থের মাধ্যমে আমি সুখী হব। মানুষকে ঠকিয়ে বড় হতে চায়, মনে করি এর মাধ্যমে আমি সুখী হব। বহু শাখা বিশিষ্ট। সে যে কি চায়, সে তার মন, একজন কামনা বাসনায় যুক্ত ব্যক্তির মন হচ্ছে কার মতো? বানরের মতো। বানর যেমন চুপ করে বসে আছে, কিন্তু তার বুদ্ধি চুপ করে বসে নেই। তার বুদ্ধি বহু দিকে কাজ করছে। কার কে যাচ্ছে, কার চশমা আছে, চশমা নিয়ে নিব, ফ্রুটি দিবে। বুঝতে পেরেছি? কার ব্যাগ আছে, কার কাছে খাবার আছে, তার বানর মনে হয় সে চুপ করে বসে আছে, তার বুদ্ধি চুপ করে বসে। ঠিক সেরকম কামনা বাসনায় যুক্ত, যে এই জগৎকে ভোগ করার জন্য সংগ্রাম করছে, তার বুদ্ধি হচ্ছে এরকম বহু শাখা বিশিষ্ট। মনে হবে যে শান্ত হয়ে বসে আছে, কিন্তু তা না। শান্ত হয়ে কি ভাবছে? স্ত্রী চিন্তা করছে, ভোগ করার চিন্তা করছে। মনে হবে যে শান্ত হয়ে বসে আছে, একদম চুপচাপ বসে আছে, কিন্তু তা না। সে অর্থের চিন্তা করছে, কত অর্থ আজকে ইনকাম করবে, এসব ভাবছে তার মনের মধ্যে। বহু শাখা বিশিষ্ট, স্থির নেই। তাকে মনে হবে সে চুপচাপ বসে আছে, কিন্তু তা না। যেমন শাস্ত্রের মাতাজিদের অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে। কেন? কেন অল্প বুদ্ধি সম্পন্ন বলা হলো? কারণ মাতাজিরা স্বর্ণের উপর এবং আত্মসম্মানের উপর বেশি আকৃষ্ট, আসক্ত। এজন্য তাদের অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে। মাতাজিদের চুপ রাখার একটা বিশেষ বিষয় কি, তাদেরকে অলংকার দিবেন, চুপ হয়ে যাবে, আর কিছু বলবেন। আর কি, তাদেরকে সম্মান দিবেন, শ্রদ্ধা করবে, সম্মান পাবে, সম্মান পেলে চুপ হয়ে যাবে, ব্যাস। এই জন্য অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে। এটা প্রকৃতি থেকে এসেছে। এই জগতে সবাই এরকম। হ্যাঁ, বহু শাখা বিশিষ্ট, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ বহু শাখা বিশিষ্ট তাদের বুদ্ধি। এজন্য তারা এই জগতে অশান্ত হয়ে বিরাজ করছে। বুঝতে পেরেছি? এবার 42 এবং 43 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে কি, আচ্ছা, 42 এবং 43 শ্লোক অনুবাদটা একজন পড়ুন, দেখুন একজন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। বিবেক বিবেক বাক্যে আসক্ত হয়ে সর্বসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। হরে কৃষ্ণ প্রভু। বেদের পুষ্পিত বাক্যের দ্বারা আসক্ত হয়ে, তার মানে তাহলে শাস্ত্র মাঝে মাঝে কি করে, তাদেরকে উস্কানি দেয়। কি উস্কানি দেয়? তুমি যদি ধর্ম করো, তুমি যদি এই পূজা করো, এই ফল হবে। ওই পূজা করলে, সরস্বতী পূজা করলে তোমার কি হবে? বিদ্যা বুদ্ধি হবে। তাহলে যে সরস্বতী পূজা করে না তার বিদ্যা বুদ্ধি হয় না? পুষ্পিত বাক্য মানে কি? বলে না, লোকটাকে পাম দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? পুষ্পিত বাক্য, এমন সব বাক্য বলবে যে মনে হবে যে ওটা না করলে হবে না। পুষ্পিত বাক্য। তাহলে এখানে দুই প্রকারের ভোগের আলোচনা করা হয়েছে, লিখুন খাতায়। দুই প্রকারের ভোগ, দুই প্রকারের ভোগের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ধর্মকে বাদ দিয়ে ভোগ করা, অধার্মিক ভাবে ভোগ করা, শাস্ত্র বহির্ভূত ভাবে ভোগ করা। দুই প্রকার ভোগ। একটা হচ্ছে শাস্ত্র বহির্ভূত ভাবে ভোগ করা, শাস্ত্রের নির্দেশ অমান্য করে ভোগ করা একটা। আর দ্বিতীয় হচ্ছে শাস্ত্রকে কেন্দ্র করে ভোগ করা।
দুই প্রকারের ভোগ। বুঝতে পেরেছেন? 41 নম্বর শ্লোকে বলা হয়েছে শাস্ত্র বহির্ভূত ভোগ। আর 42 এবং 43 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে শাস্ত্রকে কেন্দ্র করে ভোগ। বুঝতে পেরেছি? শাস্ত্র বহির্ভূত সব প্রকার ভোগ মানে কি বলুন তো? আমিষ আহার করা, নেশা করা, জুয়া খেলা, অবৈধ স্ত্রী সঙ্গ করা, এগুলো হচ্ছে শাস্ত্র বহির্ভূত ভোগ। ওকে? আর যেভাবে শাস্ত্রকে কেন্দ্র করে ভোগ মানে কি বলুন তো? যে এই পূজার নাম করে এটা করা, ওই পূজার নাম করে ওটা করা, এগুলো শাস্ত্রকে কেন্দ্র করে ভোগ করা, তাই না? বিভিন্ন পূজার নাম করে, বিভিন্ন দেব দেবীর উপাসনার নাম করে ভোগ করা, দেবতা উপাসনার নাম করে ভোগ করা। এটা হচ্ছে শাস্ত্র অন্তর্ভুক্ত ভোগ। সে মনে হচ্ছে সে ধর্ম করছে, কিন্তু তার উদ্দেশ্য কি? ধর্মের উদ্দেশ্য কি? তার ধর্মের উদ্দেশ্য কি? ভোগ করা। মনে হচ্ছে সে ধর্ম করছে, কিন্তু না, আসলে ধর্ম করছে না। সে তার হৃদয়ের মধ্যে কি আছে? ভোগ আছে। না, ভোগ সে যেহেতু ধর্মের বাইরে গিয়ে করলে কি হবে? পাপ হবে। সেজন্য সে ধর্মকে আশ্রয় করে ভোগ করে। এজন্য কখনো সে সন্ন্যাসীর আশ্রয়, যেমন রাবণ সন্ন্যাসীর আশ্রয় ধারণ করে সীতাকে হরণ করতে এসছে, ঠিক কিনা? ধর্মকে আশ্রয় করে ভোগ করবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? আরো অনেক উদাহরণ আছে, যেমন ইন্দ্র পিতু মহারাজের ঘোড়া চুরি করবে, সে সন্ন্যাসীর আশ্রয় ধারণ করে সে এসছে পিতু মহারাজের ঘোড়া চুরি করতে। নাহলে বুঝবে কি করে? ব্রাহ্মণ সব ঘুরে বেড়াচ্ছে, এখন সন্ন্যাসীর আশ্রয় না করে আসে, ধরে ফেলবে। এজন্য সন্ন্যাস ধারণ করে সে এখানে ঘোরাচুরি করতে এসছে। এজন্য ধর্মকে আশ্রয় করে কোনো কিছু ভোগ করার মানসিকতা করা। ঠিক আছে, মনে করে থাকে যে আমি এই দেবীর উপাসনা করলে আমি এটা পাবো, যেমন শিবের উপাসনা করলে ভালো স্বামী পাবো এবং শিবের ব্রত করব, তাতে আমি ভালো স্বামী পাবো। তাহলে ধর্মকে কেন্দ্র করে ভোগ করা। তাহলে এখন প্রশ্ন, তাহলে যারা ধর্ম বহির্ভূত, ধর্মকে অবমাননা করে ভোগ করছে, আর যারা ধর্মকে কেন্দ্র করে ধার্মিক ভাবে ধর্মকে অনুশীলন করে ভোগ করছে, যেমন কেউ তিলক ধারণ করেছে, মালা ধারণ করেছে, কিন্তু সে ভগবানের উদ্দেশ্যে কর্ম করে না, সে নিজের স্বার্থ, টাকা পেলে নিজের পকেটে ঢুকাবে, ধর্মকে কেন্দ্র করে টাকা কালেকশন করবে, ধর্মের নাম দিয়ে টাকা কালেকশন করবে, মন্দিরের নাম দিয়ে টাকা কালেকশন করবে, করে সে নিজেকে বাড়ি গাড়ি ঘরগুলো তৈরি করবে, এই প্ল্যান তার। তো ধর্মকে কেন্দ্র করে ভোগ করা বুঝতে পেরেছি ব্যাপারটা? তো দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ধর্মের বাইরে গিয়ে ভোগ করা, আর একটা হচ্ছে ধর্মকে কেন্দ্র করে ভোগ করা। দুটার মধ্যে পার্থক্য কি বলবে? হাত তুলুন। এতক্ষণ কি বললাম? ধর্মকে কেন্দ্র করে ভোগ করা, ধর্মের বাইরে গিয়ে ভোগ করা, এই দুটার মধ্যে পার্থক্য কি? দুটার মধ্যে পার্থক্য কি কি বলবে? বা দুটার ফল কি? সর্বভৌমনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমরা ভগবানের উদ্দেশ্যে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারি, আর নিজেদের বাজার থেকে নিজের পছন্দ মতো কিছু কিনে নিয়ে এসে নিজেরা সবাই মিলে খেতে পারি। সেটা হচ্ছে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স। হরে আমি এই বিষয়টা নিয়ে বলছি না, আমি প্রশ্নটা কি করলাম? আপনি যেটা বলছেন ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে, এটা তো ভোগ না, ভগবানের সেবা। বুঝতে পেরেছি? কিন্তু ধর্মকে কেন্দ্র করে ভোগ করা, আমি উদ্দেশ্য আমার ধর্ম নেই, আমার উদ্দেশ্য হচ্ছে ভোগ করা, কিন্তু আমি কার নাম করছি? ভগবানের নামে করছি। লোককে দেখাচ্ছেন ভগবানের নামে করছি। বুঝতে পেরেছি? লোককে দেখাচ্ছেন ভগবানের আমি ভক্ত, কিন্তু উদ্দেশ্য আমার ভোগ করা। প্রভু, ওটা কালী পুজোতে বলি দেওয়ার যে প্রথাটা আছে সেটা হতে পারে। কালী পুজো বলি দেওয়াটা এটা ধর্মের বাইরে, ওটা ধর্মকে আশ্রয় করে না, ওটা আবার নেশা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম। প্রভু, আমরা যে কোনো অনুষ্ঠানের নাম করে যখন আমরা কোনো অর্থ সাধারণ মানুষের কাছ থেকে গ্রহণ করি, এবং সেইটা সঠিকভাবে সেই জায়গায় মন্দিরে পৌঁছে দেওয়া কিংবা ভগবানের উদ্দেশ্যে সেই অর্থটা ব্যয় করা সঠিক, কিন্তু আমরা সেই অর্থটা নিয়ে আমরা যদি নিজের সংসারে ভোগ করার চেষ্টা করি, তাহলে সেটা অনষ্ট হয়ে গেল। আর আমরা যদি নিজেদের পরিশ্রম করে যদি আমরা ভগবানকে সেবা দিই, তাহলে সেটা সঠিক হলো।
কিন্তু আমরা যখন ধর্মকে কেন্দ্র করে আমরা যখন সেই অর্থ আমরা নিজের ভোগে লাগাই, সেটাই অনর্থ হয়ে গেল। তা পার্থক্যটা কি? এবার যারা চুরি করে জীবন যাপন করছে মানে অবৈধভাবে, এটা আমরা এটা জীবন করছে, আর যারা ভগবানের উদ্দেশ্যে যেটা অর্থটা উপার্জন করছি ভগবানকে সেবা দেবো বলে, সেটা যখন আমার নিজের ভোগের লিপ্ত হচ্ছে, নিজের কাজে পরিণত করছি, আমি গাড়ি বাড়ি করছি, তখন সেটা আমার মহা পাপ হচ্ছে। তাহলে এটা একটা পাপ। আর আমি যদি নিজে অর্থ উপার্জন করে যদি আমি পরিশ্রম করে আমি যদি বাড়ি গাড়ি করি, তাহলে সেটা আমার পাপ হচ্ছে না। তাই ধর্মকে কেন্দ্র করে যদি ওকে ওকে শর্মিষ্ঠ মাতাজি বলুন, দুইটার মধ্যে পার্থক্য কি? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আলটিমেট কোনো পার্থক্য নেই। আপনি বলেছেন দুটোর ফল কি হবে লাস্টে, তো ফল দুটোই তো ভোগ, তো ভোগের ফলে পাপই হবে। আলটিমেট আলটিমেটলি কোনো পার্থক্য নেই, দুটাই ভোগ। একটা ভগবানকে নিয়ে ভগবানের নাম ইউজ করে ধর্মের পতাকা ইউজ করে ভোগ করছি, আরেকটা ভগবানকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে অবৈধভাবে ভোগ করছি। তাহলে দুইটার ফল কি? দুইটার ফল একই, ভোগ, আর কোনো ফল নেই, তাই না? দুইটার একই রেজাল্ট, তাই না? একই রেজাল্ট কিনা, কোনো পার্থক্য নেই, তেমন কোনো পার্থক্য নেই দুইটার মধ্যে। এটাই ভগবান বুঝাতে চেয়েছে 41 এবং 42 নম্বর শ্লোকে, যে যখন কারো হৃদয়ে ভোগের মানসিকতা এসে যায় না, কারো মনের মধ্যে যদি একবার ভোগের মানসিকতা এসে যায়, তখন সেই ব্যক্তি তখন ভগবানের আর কৃপা লাভ করতে পারে না। সে কিসে চলে যায়? ভোগের মানসিকতা এসে গেলে সে তখন আর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়, তখন আর সে ভগবানের কৃপা লাভ করতে পারে না। বুঝতে পেরেছি? এবং এই ভোগের মানসিকতার ফলে তার হৃদয়ের মধ্যে আবার কর্মবন্ধন তৈরি হয়, হয় কি হয় না? কর্মবন্ধন তৈরি হবে, পাপ পুণ্যের দ্বারা প্রভাবিত হবে, আসক্তি তৈরি হবে। তাহলে যে ব্যক্তি ধর্মকে বাদ দিয়ে ভগবানকে বাদ দিয়ে ভোগ করছে, তারও পাপ পুণ্য আসক্তি তৈরি হচ্ছে, এটার ফল তাকে ভোগ করতে হবে, সে ত্রিগুণের দ্বারা প্রভাবিত হচ্ছে। আর যে ব্যক্তি ধর্মকে কেন্দ্র করে ধর্মকে আশ্রয় করে ভোগ করছে, তারও তো একই ব্যাপারই হবে, ঠিক কিনা? যে শাস্ত্রের নাম দিয়ে বিভিন্ন দেবতা উপাসনার নাম দিয়ে পশু হত্যা করা, বিভিন্ন দেবতা উপাসনার নাম দিয়ে ভোগ করা, তাহলে তারও তো একই, তারও তো পাপ পুণ্য আসক্তি এগুলো তো চলে আসবে, তাহলে সেও তো কর্মবন্ধনে যুক্ত হবে। আলটিমেটলি পার্থক্য কি? কোন পার্থক্য আছে? পার্থক্য নেই। এই জন্য ভগবান 41 নম্বর শ্লোকে বলছেন, যারা ধর্মকে বাদ দিয়ে পাপময় জীবন আচরণ করে ভোগে প্রবৃত্ত হয়েছে। আর 41-42 নম্বর শ্লোকে 42-43 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যারা বেদের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে ভোগ করে, বেদকে কেন্দ্র করে, বেদের পুষ্পিত বাক্য, বেদকে আশ্রয় করে, যারা শাস্ত্রকে আশ্রয় করে ভোগ করে, তাদের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, দুজনই ভোগে লিপ্ত আছে। একজন বৈধ আর একজন অবৈধ, একই তো, ঠিক কিনা? শ্লোক নম্বর 44, ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়া পরিত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যাদের চিত্ত জড় সুখ ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্ত ভাবে, একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠ লাভ করতে পারে না। এই দুই ব্যক্তি, যে ধর্মের নাম দিয়ে ভোগ করছে, ধর্মকে আশ্রয় করে ভোগ করছে, আর যে ব্যক্তি ধর্মকে বাদ দিয়ে ভোগ করছে, দুইজনেরই আসক্তশীল এবং আসক্তময় চিত্ত, তারা ভগবানের ভক্তি করতে পারবে না। তাহলে এখানে যে প্রশ্ন হচ্ছে, তাহলে ভগবানের যে ভক্তি করা, ভগবানের উদ্দেশ্যে কর্তব্য সম্পাদন করা, তাহলে কি করতে হবে? বৈরাগ্য হতে হবে, ভোগ থেকে নিজেকে মুক্ত করতে হবে। বুঝতে পেরেছি? বৈরাগ্য মানে কি? এই ভোগ থেকে নিজেকে মুক্ত করা। নিজের স্বার্থের জন্য কর্ম করলে সে ভক্তি করতে পারবে। যখনই সে শাস্ত্রের নাম দিয়ে যদি সে ভোগের চিন্তা করে, যেমন শাস্ত্রের নাম দিয়ে নাম যশ পূজা প্রতিষ্ঠা, আমার এখানে অনেক নাম হবে, আমি অনেক নাম ইনকাম করব, কেন? আমার নাম আসেনি, আমি এটা করেছি, আমি ওটা করেছি, এটা একটা ভোগ, শাস্ত্রের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে ভোগ, ঠিক না? আমার এই পদ পাওয়া উচিত, আমার এটা পাওয়া উচিত, ঠিক না? এটা ধর্মের নাম দিয়ে ভোগ, তাহলে তার ভক্তিটা করতে পারবে না।
তাহলে লিখুন ভক্তি জীবনের বাধাটা কোথায়, লিখুন ভক্তি জীবনের বাধা কোথায়, শ্লোক নম্বর 44। বা আমরা কেন শুদ্ধ ভক্তি করতে পারছি না, লিখুন আমরা কেন শুদ্ধ ভক্তি করতে পারছি না, ভক্তি জীবনের বাধা কোথায়, বা আমরা কেন শুদ্ধ ভক্তি করতে পারছি না। তাহলে 44 শ্লোক অনুসারে কি বলছে ভগবান, যা হৃদয়ের মধ্যে ভোগ প্রবৃত্তি বাসা বেঁধেছে, যা হৃদয়ের মধ্যে ভগবান নিজের স্বার্থের জন্য কর্ম করবে, ভোগের আশা করে, সে ভক্তি করতে পারবে। বুঝতে পেরেছি? তাহলে এখন একটা কেস আমি আলোচনা করবো। হ্যাঁ, উত্তরটা লেখা হয়নি, আর বন্ধুকে কিভাবে করে বলেন? হ্যাঁ, উত্তরটা হচ্ছে যার হৃদয়ে ভোগ প্রবৃত্তি বাসা বেঁধেছে, সে ভালো করে ভক্তি করতে পারবে না, শুদ্ধ ভক্তি সে করতে পারবে না। এই ভোগের হচ্ছে সমস্যা। বুঝতে পেরেছেন? তাহলে এখন একটা কেস আমরা আলোচনা করব, যে যখন ধ্রুব মহারাজ ঘর থেকে বের হয়, কি মনোবাঞ্ছা নিয়ে বেরিয়েছে, আমি বড় রাজা হতে চাই, এই মনোবাঞ্ছা নিয়ে বেরিয়েছে। এবং নারদ মুনি যখন জিজ্ঞাসা করলেন, ধ্রুব তুমি গিয়ে বনে তপস্যা করবে কি উদ্দেশ্যে, এই বয়সে অল্প বয়সে তুমি এত বড় তপস্যা কেন করবে? তখন ধ্রুব কি বলেছিল, আমি রাজা হতে চাই। নারদ মুনি বলছে, দেখো তুমি রাজা হতে চাও, আমি তোমার বাবার সাথে কথা বলবো তোমার পিতার সঙ্গে, আমি যদি তোমার পিতাকে বুঝাই সে অবশ্যই তার রাজ্য তোমাকে দিবে, তো তুমি রাজ্য এখান থেকে পেয়ে যাবে পিতার কাছ থেকে, তা তুমি তপস্যা করতে যাবে কেন বলে? তখন ধ্রুব কি বললো, আমি আমার পিতার রাজ্য চাই না, পিতার ভিক্ষা দেওয়া রাজ্য আমি গ্রহণ করতে চাই না, আমি পিতার চেয়েও বড় রাজ্য, এমনকি ব্রহ্মার চেয়েও বড় রাজ্য চাই। কত, তাহলে এটাকে ভোগ প্রবৃত্তি কিনা? এখন নারদ মুনি তাকে দেখলেন যে না, সে ডিটারমিনেশন আছে কিসের প্রতি, ভগবানের প্রতি, ভগবানের কাছে যাচ্ছে, যা চাইবে কার কাছে, ভগবানের কাছে, এটা ভোগ প্রবৃত্তি কিনা? এখন প্রশ্ন হচ্ছে, নারদ মুনি তাকে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র দিলেন, সেই মন্ত্র জপ করে, হ্যাঁ, তাহলে সে ভোগ প্রবৃত্তির মধ্যে দিয়ে জপ করেছে, তাহলে কি করে ভক্তি করলো? প্রশ্ন বুঝতে পেরেছি? ভোগ প্রবৃত্তির মধ্যেই তো নারদ মুনির দেওয়া মন্ত্র জপ করেছে, তাহলে কি ধ্রুব মহারাজের ভক্তি হয়েছে? কে বলবেন, হাত তুলুন। অপর্ণা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই শুনতে পাচ্ছি। যেহেতু সে ভগবানের শরণাগত হয়েছে, তাই জন্য সে ভোগ প্রবৃত্তি থেকে মুক্ত হয়েছে। মানে একমাত্র ভগবানের শরণাগত হলে আমাদের যত কামনা বাসনা আছে সেটা ভক্তিতে পরিণত হয়ে যায়। বোঝাতে পারছি কি আমি? আলোচনার বিষয়বস্তুটা কি? মানে সে কামনা বাসনা থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্তি লাভ করে যদি ভগবানের শরণাগতে আসে। আর দেবতাদের শরণাগতে আসলে ওই পুনরাবৃত্তি হয়, মানে সে আরো ভোগে লিপ্ত হয়ে যায়, এটাই বলতে চাইছি। তো কেউ যদি ভগবানের চিন্তা করে আমি ভোগ করব, আমি ভোগ করার জন্য আমি ভগবানের শরণাগত হয়েছি, আমি ভোগ করার জন্য আমি ভগবানের শরণাগত হয়েছি, হে ভগবান আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, আমাকে এটা দাও, ওটা দাও, তাহলে কি শেষে ভক্তি হয়ে যাবে আপনার মন্তব্য অনুসারে? ঝিলম কর্মকার মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রভু বলছি, সব থেকে বড় কথা হচ্ছে ধ্রুব মহারাজ তার সুকৃতির বলে সে নারদ মুনির মতো গুরুর দর্শন পেয়েছিলেন, এবং নারদ মুনির মতো গুরুর কৃপা লাভের ফলে এবং তার মুখ নিঃসৃত মন্ত্রের বলে তার ভিতর থেকে ধীরে ধীরে হৃদয়ে তার কলুষতা দূরে চলে গেছিল, ভোগের প্রবৃত্তি দূরে চলে গেছিল। সেই কারণে আমরা যদি শুদ্ধ ভক্তি শরণাগত হই, তবেই আমাদের মধ্যে এইটা ভগবানের প্রতি প্রেম আমাদের জাগরিত হবে। নারদ মুনির জীবনে সবচেয়ে আশীর্বাদটা কি ছিল? সে ধ্রুব মহারাজের জীবনে সে নারদ মুনির মতো একজন শুদ্ধ ভক্তের সন্ধান পেয়েছিল, নারদ মুনির মতো শুদ্ধ ভক্তের কাছ থেকে মন্ত্র পেয়েছিল, নারদ মুনির দেওয়া নির্দেশ পুঙ্খানুপুঙ্খ পালন করেছিল, সেই জন্য তার হৃদয় থেকে ভোগ প্রবৃত্তি চলে গেছে, সে তপস্যা করার সঙ্গে সঙ্গে ভোগ প্রবৃত্তি চলে গেছে। এমন না যে ভগবানকে দর্শন করার পর তার ভোগ প্রবৃত্তি চলে গেছে, তা না, নারদ মুনির নির্দেশ পালন করার সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে ভোগ প্রবৃত্তি চলে গেছে। ধ্রুব মহারাজ বুঝতেই পারেনি যে তার হৃদয় থেকে যে ভোগ প্রবৃত্তি চলে গেছে, সেটা বুঝতেই পারেনি। যদি ভোগ প্রবৃত্তি থাকতো তাহলে ভগবান দর্শন দিতাম। ভগবানকে দর্শন করার আগে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে জীবনযাপন করার ফলে
তার হৃদয় থেকে ভোগ প্রবৃত্তি চলে গেছে। তাহলে আমরা যদি, আমাদের মধ্যে ভোগ প্রবৃত্তি আছে না, কিন্তু আমরা ভক্তি করছি, তাই না? তাহলে ভোগ প্রবৃত্তি নিয়ে ভক্তি করছি, কি আমরা কি সফল হতে পারবো? আমরা তখনই সফল হতে পারবো যখন আমরা কোনো শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থেকে আমরা তার নিয়ম আদি পালন করে, তিনি যে সমস্ত নিয়ম কানুন দিয়েছেন সেগুলো যথাযথভাবে পালন পূর্বক শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থেকে আমি যদি ভক্তি করি, ধীরে ধীরে আমিও এই ভোগ প্রবৃত্তি থেকে মুক্ত হতে পারবো। বিষয়টা ক্লিয়ার? এখানে কনফিউশন কি ছিল? ভগবান বলছেন যার মধ্যে ভোগ প্রবৃত্তি আছে সে আমার ভক্তি করতে পারবে। তাহলে সমাধান কি আছে? আমরা কি ভক্তি করছি? তাহলে আমাদের কি হবে সমাধান? আমরা যদি শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থেকে শুদ্ধ ভক্তের সেবা করে শুদ্ধ ভক্তের দেওয়া নিয়মগুলো সঠিকভাবে পালন পূর্বক আমি যদি ভক্তি করি, ধীরে ধীরে আমার হৃদয় থেকে সে ভোগ প্রবৃত্তি শুদ্ধ ভক্তি আমার হৃদয় থেকে সেগুলো অপসারণ করে নেবে। ক্লিয়ার বিষয়টা? সবাই বুঝতে পেরেছেন? কোনো কনফিউশন নেই। কিন্তু কেউ যদি শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে না আসে এবং কেউ ভক্তি করছে ভোগ প্রবৃত্তি নিয়ে, কিন্তু সে গুরুদেবের আদেশ পালনে তার আগ্রহ নেই, গুরুদেব বলেছেন সকালবেলা জপ করতে, মঙ্গল আরতি করতে, এসব আদেশ পালন করার প্রতি তার কোনো আগ্রহ নেই। গুরুদেব বলেছেন বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকতে, গুরুদেব বলেছেন 4টি নিয়ম পালন করতে, কিন্তু এইসব আদেশ নির্দেশ পালন করার প্রতি তার কোনো আগ্রহ নেই। সে শুধু কেবলমাত্র কি পাবে, কি লাভ হবে, অর্থের লালসায়, কোনো পদের লালসায় সে ভক্তি করছে, গুরুদেবের আদেশ সঠিকভাবে পালন করছে না। তাহলে সেই ভোগ প্রবৃত্তি তাকে ভগবান পর্যন্ত নিয়ে যাবে না। সে তাহলে সেই ভোগ প্রবৃত্তির যে জাল, এখান থেকে সে মুক্ত হতে পারবে না। বুঝতে পেরেছি? কিন্তু কেউ যদি গুরুদেবের আদেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে, গুরুদেবের নির্দেশ সঠিকভাবে পালন করছে, সকালবেলা ভোরবেলা উঠে ভক্ত সঙ্গ করছে, হরিনাম করছে, নিয়মিত 4টি নিয়ম পালন করছে, শুদ্ধভাবে জপ করছে, গুরুদেবের আদেশ বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে হরিনাম করছে, তাহলে সে হৃদয় থেকে ধীরে ধীরে ভোগ প্রবৃত্তি চলে যাবে, সে ভগবান পদ পৌঁছাতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে হৃদয়ের মধ্যে যে ভোগ প্রবৃত্তি এসে জমা হয়েছে, আমি চাই না কিন্তু আমার মধ্যে এসে যায়। যখন কেউ ভক্তি করতে আসে তখন সে মনে করে কি আমি উদার হয়ে যাব, আমি বৈরাগী হয়ে যাব, আমি সব ত্যাগ করে দিব। ত্যাগ করে দিয়ে সে ভক্তি করতে চায়, কিন্তু একটা সময় আসলে দেখা যায় যে আগে তার মধ্যে যা ছিল এখন আরো বেশি জমা হয়ে গেছে। তার মধ্যে অহংকার আরো বেশি এসে গেছে, তার মধ্যে অর্থের লোভ আরো বেশি এসে গেছে। এরকম কেন হয়? বুঝতে পেরেছি? আমরা তো ভক্তি করতে চাই, আমি তো কোনো লোভ করতে চাই না, আমি অহংকার করতে চাই না, আমি কোনো পদমর্যাদা চাই না, কিন্তু আমার মধ্যে এসে যায়। কেন এসে যায়? 45 শ্লোক এখানে বলছেন। ত্রিগুণ্য বিষয়াবেদা নিশ্চয় গুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সতস্থ নির্যমক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3 গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্জুন, তুমি সেই গুণগুলো অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তাহলে এই যে সত্য রজ তম এই 3 গুণের মধ্যে থেকে যদি ভক্তি করে কেউ, সত্যগুণের ভক্তি, রজগুণের ভক্তি, তমগুণের ভক্তি, ভগবান কপিলদেব আলোচনা করেছেন, এই গুণের মধ্যে থেকে যদি কেউ ভক্তি করে তাহলে সে ভক্তি ভগবানকে উপলব্ধি করতে পারবে। ভগবানের যে প্ল্যাটফর্ম, ভগবানের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে সে উপলব্ধি করতে পারবে। তাহলে ভক্তি কোন পর্যায়ে কোন প্ল্যাটফর্মে এসে করতে হবে? 3 গুণের ঊর্ধ্বে। তাহলে মানুষের মধ্যে এই যে কামনা বাসনা এসে জন্ম হয়, মানুষের মধ্যে ভোগ প্রবৃত্তি এসে জন্ম হয়, এমনকি ভক্তের মধ্যে এসে জন্ম হয়, এটা কিসের দ্বারা? গুণের দ্বারা। সে গুণের অধীনে আছে। যতক্ষণ গুণের অধীনে আছে তাকে ডিস্টার্ব করবে এই সমস্ত কামনা বাসনা, ভোগ প্রবৃত্তি তাকে ডিস্টার্ব করবে। এটা ডিস্টার্বের প্ল্যাটফর্ম সত্য রজ তম গুণ। এই জন্য অর্জুনকে বলছেন, অর্জুন তুমি 3 গুণের ঊর্ধ্বে আসো। কেউ যদি 3 গুণের ঊর্ধ্বে এসে, সত্য রজ তম এই 3 গুণের ঊর্ধ্বে শুদ্ধ সত্য, সেই শুদ্ধ সত্য গুণে এসে যদি কেউ ভক্তি করে, তাহলে সে তার হৃদয়ের মধ্যে ভগবানকে উপলব্ধি করতে পারবে। ভগবানের সাথে তার এত সুন্দর সম্পর্ক তৈরি হবে, ভগবানের কৃপা সবকিছু সে উপলব্ধি করতে পারবে এবং ভগবানকে সে সাক্ষাৎ দর্শনও করতে পারবে। সে অবস্থায় এসে, বুঝতে পেরেছি? এটা এখানে বর্ণনা করা হয়েছে।
46 নম্বর শ্লোক। এখানে বলা হয়েছে যে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা হাতে সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য সর্বভাবে সাধিত হয়েছে। এখানে ক্ষুদ্র জলাশয় আর বৃহৎ জলাশয়ের উদাহরণ দেওয়া হয়েছে। ক্ষুদ্র জলাশয়ের মধ্যে যা আছে বৃহৎ জলাশয় আছে কিনা, সমুদ্রের মধ্যে তা আছে কিনা, যা একটা ডোবার মধ্যে থাকে সমুদ্রের মধ্যে থাকে কিনা, সব আছে। কিন্তু সমুদ্রের মধ্যে যা আছে তা কিন্তু একটা ডোবার মধ্যে নেই। এজন্য ক্ষুদ্র জলাশয় বৃহৎ জলাশয়, ক্ষুদ্র জলাশয় মানে যে ভোগ প্রবৃত্তিতে লিপ্ত হয়েছে যে ক্ষুদ্র জলাশয়, আর বৃহৎ জলাশয় মানে যে ভগবানকে প্রাপ্ত হয়েছে বৃহৎ জলাশয়। যেমন এক ব্যক্তি একবার এক রাজা তিনি ঘোষণা করলেন যে আমি যে যা চাই আমি তাকে তাই দান করব। সমস্ত ব্রাহ্মণদেরকে বললেন তো ব্রাহ্মণদের নিয়ে আসো, যে যা চাই আমি তাই দান করব। তো সকাল থেকে ব্রাহ্মণদের লাইন লেগে গেছে এবং সমস্ত ব্রাহ্মণেরা ব্রাহ্মণদের দান করতে শুরু করলো। কেউ এসে জমি চাইলো, কেউ টাকা চাইলো, কেউ গাভী চাইলো, হ্যাঁ সবকিছু যে যা চাইছে তাকে দান করছে। সন্ধ্যাবেলা এক ব্রাহ্মণ আসলো এবং সেই ব্রাহ্মণ এসে বলল, রাজা আমি আমাকে আমার বাড়িতে আপনার অতিথি চাই, আপনি অতিথি হয়ে আমার বাড়িতে আসবেন, এটা আমার ইচ্ছা, এটা আমাকে এই ইচ্ছা আমার পূর্ণ করুন। রাজা তো মহা মুশকিলে পড়েছে, তার বাড়িতে অতিথি হয়ে যেতে হবে। তার মন্ত্রীকে পাঠিয়েছে পরের দিন, গিয়ে দেখো তার বাড়িতে যাবো, বসার জায়গা আছে কিনা। মন্ত্রী বলে, না রাজা মশাই সে তো খুব গরিব, তাহলে এক কাজ করে তাকে রাজপ্রাসাদের মতো বানিয়ে দাও, কারণ আমি তো একা যাবো না, আমার সঙ্গে আরো সৈন্য সামর্থ্য সব যাবে, তাকে রাজপ্রাসাদ বানিয়ে দাও। তারপরে রাজা বলে, গিয়ে দেখো তো আমি যে রাস্তা দিয়ে যাব, ঘোড়া হাতি পাল নিয়ে যাব, সেই রাস্তা ঠিক আছে কিনা। বললো, না রাজা মশাই কিছুই ঠিক নেই। বলে, সব রাস্তা মেরামত করে দাও, নতুন রাস্তা বানিয়ে দাও। বুঝতে পেরেছি? এইভাবে নতুন রাস্তা বানানো হলো, তার বাড়িঘর বানানো হলো। তারপরে বললো তার বাড়িতে তো গিয়ে আমরা খাবো, খাবারের ব্যবস্থা কি হবে? বলছি সব খাবারের রান্না বান্না শুরু করে দাও এবং যে সমস্ত লোক তাহলে রাজাকে দর্শন করতে আসবে তাদেরকে নতুন কাপড় দিয়ে দাও। এভাবে দেখা গেল পুরো গ্রামটার পরিবর্তন হয়ে গেল। কিন্তু সে কি এগুলো চেয়েছে? সে কি চেয়েছে? সে রাজাকে চেয়েছে, রাজা একদিন আপনি অতিথি হয়ে আসবেন। রাজা যখন অতিথি হয়ে এসছে তার সমস্ত, শুধু তার নয় তার এলাকাবাসী যত মানুষ আছে সবার উন্নতি হয়েছে কিনা। ঠিক তেমনি যদি আমরা ভগবানকে চাই তাহলে আমার সব কিছু পূর্ণ হবে। আর যদি এটা হচ্ছে বৃহৎ জলাশয়, আর যদি কেবলমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তি শারীরিক সুখের প্রতি আসক্ত হয় তাহলে সেই সুখ ক্ষণিক সময়ের জন্য, যখন সেটা মোহ কেটে যাবে আর ভালো লাগবে না, শেষ। ঠিক কিনা? এজন্য এই যে শারীরিক সুখ, এই বিবাহ বন্ধন, সংসার বন্ধন, এগুলো হচ্ছে সাময়িক সুখ, ক্ষুদ্র জলাশয়, সাময়িক। যতদিন শরীরটা ভালো আছে ততদিন, যখন শরীর নষ্ট হয়ে যাবে, খেতে পারবো না, ঘুমাতে পারবো না, ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবো না, কোনো ব্যক্তি যখন মৈথুন করতে পারে না তখন তার জীবন মনে হয় শেষ, আমার সব শেষ হয়ে গেল, তখন আর হতাশা তৈরি হয় তার জীবনে। বুঝতে পেরেছেন? সাময়িক সুখ। কিন্তু কেউ যদি ভগবানকে ভালোবেসে, ভগবানকে কেন্দ্র করে সংসার স্থাপন করে, তার স্বামী স্ত্রী সকলে ভগবানের সেবা করে, তাহলে তার বৃদ্ধ হলে কোনো অনুশোচনা হবে? হবে না। বৃদ্ধ হলে আরো আনন্দ হবে যে সামনে আমরা ভগবত ধামে ফিরে যাব, ভগবানের কাছে ফিরে যাব, এটা নিয়ে আনন্দ হবে। তাহলে ক্ষুদ্র জলাশয় আর বৃহৎ জলাশয়। ক্ষুদ্র জলাশয় থেকে কি এই যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সংসার করে স্বামী স্ত্রীর মিলন, এই ক্ষুদ্র জলাশয়ের থেকে দুঃখ উৎপন্ন হবে। আর বৃহৎ জলাশয় ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা, ভগবানের ভক্তি করা, স্বামী স্ত্রী মিলে ভগবানের সেবা করা। তাহলে বৃদ্ধ হলে আরো মনে হবে আমরা এখন তীর্থে যাব, আমরা এখন তীর্থ ভ্রমণে যাব, মায়াপুরে গিয়ে থাকবো, আমরা বৃন্দাবন যাব, ঘুরতে যাব, মনে আরো কত আনন্দ। তাহলে দেখুন দুই ব্যক্তির পরিণতি ডিফারেন্ট, ভিন্ন। ক্ষুদ্র জলাশয় বনাম বৃহৎ জলাশয়। বুঝতে পেরেছি ব্যাপারটা? শ্লোক নম্বর 47। কর্মণি এব অধিকারস্ত মা ফলেষু কদাচন মা কর্ম ফলে হেতুর্বর্মা তে সঙ্গস্ত কর্মণি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্ম ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলে হেতু বলে মনে করো না, কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হয়। দুটি জিনিস, তুমি কর্ম করবে কিন্তু কর্ম ফলের প্রতি তোমার কোনো অধিকার নেই। বুঝতে পেরেছি? মানে একটা উদাহরণ দিচ্ছি। কর্মফল কে দেয়? ভগবান দেয়। যদি আমি মনে করি না আমার ফল আমি ভোগ করবো, আমাকে দিন,
তাহলে সেই ফল ভোগ করলে কি হবে? আমি কর্মবন্ধন থেকে আর মুক্ত হতে পারবো না। কিন্তু সেই ফলটা যদি আমি ভগবানের জন্য অর্পণ করে দিই, ভগবান যেটা ভালো মনে করবে সেটা করবে, আমি আমার কর্তব্য সম্পাদন করি, তাহলে সেই ফলটা সবচেয়ে ভালো হবে, মিষ্টি হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা ব্যক্তি, সে একটা ছাত্র, সে পড়ালেখা করেছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, তার বাবা অনেক টাকা পয়সা দিয়ে তাকে পড়ালেখা করিয়েছে। তারপরে কি হলো, সে হঠাৎ করে একটা চাকরি পেয়েছে। তো চাকরি পেয়ে বাবাকে এসে বলছে, বাবা আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি, বাবা তোমার কৃপায় খুব ভালো একটা চাকরি পেয়েছি। বাবা বললো, তোমার সাথে একটু মিটিং করবো, আসো তোমার সঙ্গে একটু বসে। তো তাকে নিয়ে বসালো, বসে বলছে, দেখো তোমার পিছনে আমি কত টাকা ঢেলেছি বলো তো, তুমি সারা জীবন তোমার টাকা পয়সা আমি সব তোমার পিছনে দিয়ে দিয়েছি। এখন আমার একটা শর্ত আছে, শর্ত হচ্ছে তুমি চাকরি করে বেতন কত পাবে? বলছে, বাবা 25,000 টাকা প্রথম মাসে বেতন। ঠিক আছে, তুমি এই টাকাটা বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিবে, আর তোমার হাত খরচা যা লাগবে সব আমি, বাস ভাড়া যা লাগবে আর অফিসে যাতায়াত খরচা, এগুলো আমি তোমাকে দিয়ে দিবি। এই কথা শোনার পরে এই চাকরিজীবীর মন তো খারাপ হয়ে গেছে, ঠিক না? চাকরি করব আমি, কষ্ট করব আমি, আর ফল ভোগ কে করবে? বাবা। টাকা কে নিবে? বাবা। এ তো মহা মুশকিল। যাই হোক, চাকরিতে যাচ্ছে, ভাবছে বাবা হয়তো আমার সঙ্গে ইয়ার্কি মেরেছে, বাবাকে থরি চাইবে। চাকরি করছে, 1 মাস চাকরি পেলো, দ্বিতীয় 2 তারিখে যখন বেতন পেলো, বাবা তাকে ডেকেছে, বলছে বেতনটা কোথায় দাও। ছেলের তো মন আরো খারাপ, 25,000 টাকা বেতন পেয়েছে, বাবাকে বেতনটা দিয়ে দিয়েছে। তো বাবা তাকে 1,000 টাকা দিয়ে পকেটে দিয়ে বলছে, এই তোমার 1 মাসের হাত খরচা। আগে তো তুমি 1,000 টাকাই নিতে হাত খরচা, এখনো 1,000 টাকাই পাবে। এই হাত খরচা এটা করে বাসে করে তুমি যাবে অফিস করবে। রাতে তো আর ঘুম হয় না, চাকরি করি আমি, টাকা নিয়ে নিয়েছে বাবা, এই তো মহা মুশকিল। এত কষ্ট করছি জীবনে, এত স্বপ্ন দেখেছি, এটা করব ওটা করব, ঘুরতে যাব, পিকনিক করব, বিয়ে করব, কি হবে এগুলো? সে চাকরিতে যাচ্ছে, পরের দিন থেকে চাকরিতে জয়েন করেছে, তার মন চাকরিতে নেই, কষ্টে আছে। হ্যাঁ, কষ্ট করছে আমি, কিন্তু ফল কে নিয়ে যাবে? বাবা। তো মহা মুশকিল হয়ে গেল, ঠিক না? যাই হোক, কারণ বাবাকে তো কিছু বলতেও পারছে না। বাবা সারা জীবন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছে, এত টাকা পয়সা আমার পিছনে খরচা করেছে, বাবা যদি এখন নিয়ে নেয় তা আমি কি করব? এখন মহা বিপদে পড়েছে। পরের মাস 2 তারিখ আসলো, চাকরির বেতন পেলো, টাকা কে নিয়ে গেল? বাবা। আর 1,000 টাকা দিয়েছে বাসে করে যাওয়ার খরচা, রাস্তায় খরচা। কার হোটেলে আছে? বাবার হোটেলে আছে। বাড়িটা কার? বাবার। খায় কোথায়? বাবার। বুঝতে পেরেছি, কিছু বলতেও পারে না, নিজের বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, মাত্র একটা চাকরি পেয়েছিলাম, তা তো বেতন টেতন সব নিয়ে নিচ্ছে। তার জীবনে আর কোনো আশা নেই, সব শেষ। নতুন করে স্বপ্ন দেখা সব শেষ, এমনকি রিচার্জটা পর্যন্ত বাবার থেকে করতেন। কি জীবন আমার! এভাবে চাকরি কতদিন করলো? 2-3 বছর চাকরি করলো। তো 2 বছর পরে বাবা একদিন তাকে ডেকে বলছেন, দেখো আমি একটা মেয়ে দেখেছি, তোমাকে বিয়ে করাবো। বলছে, বাবা আমি বিয়ে করবো না। বলছে, কেন? বলছে, যার জীবনে বাসে করে যেতে, যার জীবনে কোনো স্বপ্ন নেই, যার এইটুকু তার কোনো স্বাধীনতা নেই, সে বিয়ে করে কি করবে? বলছে, না তোমার দায়িত্ব আমার, তোমাকে বিয়ে করতে হবে। মেয়েটে দেখিয়েছে, তাকে বিয়ে করালো। বিয়ের দিন ঠিক হলো, যেদিন রাতে বিয়ে হবে তার আগের দিন রাতে বাবা তাকে ডেকেছে, এমন ডেকে তাকে বললো যে তুমি এতদিন যা টাকা পয়সা আমার কাছে জমা করেছো, প্লাস আমার যত সম্পত্তি আছে সব আমি আজকে তোমার নামে লিখে দিলাম। আমি এখন তীর্থ ভ্রমণে বেরিয়ে যাব, তুমি সমস্ত বাড়ি ঘর সবকিছুর দায়িত্ব তোমাকে দিলাম, তুমি আজ থেকে সবকিছুর মালিক। এখান থেকে কি শিখলাম? যে সে ভেবেছিল যে আমার জীবনে আর কিছু নেই, সবকিছু বাবাকে দিয়ে দিয়েছে, কিন্তু বাবার সবকিছু কার সে কি এটা একবার ভেবেছে? বাবার যা কিছু আছে এগুলো কার হবে? আমারই হবে একদিন, ঠিক কিনা? কিন্তু বাবা পরীক্ষা করেছে যে তুমি আমার প্রতি তোমার মন কেমন আছে। ঠিক তেমনই আমি যে কর্ম করছি, হ্যাঁ, ভগবান, আমি যদি ভগবানের কাছে কিছু না চাই, ভগবানের কাছে শুধু এটাই চাই, হে ভগবান আমি শুধু আপনার সেবা করতে চাই, আপনার ভক্তের সেবা করতে চাই, তার বিনিময়ে আমি কিচ্ছু চাই না, তাহলে ভগবান তার রাজ্য আমাকে দিয়ে দিবে, ভগবানের ধাম সব আমাকে দিয়ে দিবে। বুঝতে পেরেছি? কর্ম করব, কিন্তু কর্মের ফলের প্রতি আমার কোনো অধিকার নেই। সেই ব্যক্তি চাকরি করেছে, কিন্তু বেতনে তার কোনো অধিকার
নেই। বেতন কে নিবে? বেতন বাবা। একদিন যখন বাবা তাকে বলল যে আমার সবকিছু আজকে থেকে তোমার, যেদিন থেকে আমি মনে করব যে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই, সবকিছু ভগবানের, হে ভগবান তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার ভক্তের সেবা করতে পারি, মান অপমান সুখে দুঃখে সবসময় যেন তোমার ভক্তের সেবা করতে পারি। যদি এই মানসিকতা আসে, তাহলে ভগবান কি বলবে? আমার ধাম এবং আমি স্বয়ং আজ থেকে তোমার হয়ে গেলাম। ঠিক কিনা? এই জন্য ভগবান বলছেন কর্ম করো, কিন্তু কর্মের ফলের প্রতি আসক্ত হয়েও না। আর যারা গিয়ে বিদ্যাং দেহি রূপং দেহি জনং দেহি 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 দেহি, আরে বাবা কত নিবে আর? ভগবানের কাছে গেলে ছেলের চাকরি, মেয়ের বিয়ে, এটা দাও ওটা দাও, মানে ভগবান যে শান্তিতে দাঁড়াবে সেই সুযোগটা পর্যন্ত নেই। মনে হচ্ছে যে ওখান থেকেই সব টেনে হিসড়ে নিয়ে নিবে, এখান থেকেই দাও, এমন পরিস্থিতি। ঠিক কিনা? সেই জন্য কামনা বাসনা যারা ভগবানের কাছে যাবে, সে আসলে আলটিমেটলি কিছুই পাবে না। সেই ছেলে যে মনে করতো আমার চাকরির টাকা আমি ভোগ করব, তুমি কে, তুমি কেন নিয়ে যাবে? বাবা বলতো তাহলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও বাইরে গিয়ে ঘর ভাড়া করে থাকো। সে যদি ঘর ভাড়া করে থাকতো, তার এই 25,000 টাকার বেতনে সে এত বাড়ি পেতো, এই বাড়ি বানাতে পারতো? হ্যাঁ, বাবার সম্পত্তি পেতো, কোনো কিছু পেতো? যাও তোমারটা তুমি ভোগ করো, আমার আমার কাছে আসবে না, যাও তোমারটা তুমি ভোগ করে যাও। ঠিক কিনা? কিন্তু আজকে বাবার কাছে নিজেকে সমর্পণ করে সবকিছু বাবাকে দিয়ে দিয়েছে, যার ফলে বাবা আর সবকিছু পেয়েছে। তো ভগবান যে আপনাকে সবকিছু দিবে, তার আগে ভগবান পরীক্ষা করবে না? আপনি কি সবকিছু ভগবানকে দিতে প্রস্তুত? আপনার মান সম্মান, আপনার জ্ঞান, আপনার প্রতিষ্ঠা, আপনার মন, আপনি কি ভগবানকে দিতে প্রস্তুত? তবেই ভগবান আপনাকে সব দিবে। আর যদি আপনি কৃপণতা করেন, ভগবানও কৃপণতা করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে আপনারা দেখবেন যে এই কথাগুলো এখানে বর্ণনা করা হয়েছে। যারা যেমন 49 নম্বর শ্লোক এখানে বলছেন যে কেবল আমি একটা গল্পের মাধ্যমে এটা বুঝালাম, যে কেবল শুধু নিজের ভোগের জন্য সে কর্ম করে, সে হচ্ছে কৃপণ, তার মধ্যে কৃপণ ব্যক্তি আর কেউ নেই। 49 শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে। এবং 50 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ব্যক্তি আমার উদ্দেশ্যে কর্ম করবে, আমার জন্য কর্ম করবে, তার আশা আকাঙ্ক্ষা কেবলমাত্র আমাকে নিয়ে, তাকে আমি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত করে দেব, এবং সে সবকিছু থেকে মুক্ত হয়ে যাবে। নিষ্কাম কর্মযোগ, সবকিছুর বন্ধন থেকে সে মুক্ত হয়ে যাবে। এবং শুধু তাই নয়, সে জন্ম মৃত্যু জরা ব্যাধি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। শ্লোক নম্বর 51। বুঝতে পেরেছি? শুধু নিষ্কাম ভাবে, কোনো কামনা বাসনা ব্যতীত নিষ্কাম ভাবে ভগবানের সেবা করার মাধ্যমে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবে, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হবে। ভগবান তাকে এই জগতের পাপ পুণ্য জন্ম মৃত্যু কর্ম বন্ধন সবকিছু থেকে তাকে মুক্ত করে দেবে। কিসের মাধ্যমে? সবকিছু ভগবানের উদ্দেশ্যে, নিজের জন্য নয়, নিজের স্বার্থের জন্য নয়, ভগবানের জন্য। বুঝতে পেরেছি? এই কথাগুলো ভগবান এখানে বর্ণনা করেছেন। আগামী ক্লাসে আমরা আলোচনা করব, এবং দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। যখন কর্ম ভগবানের উদ্দেশ্যে সম্পাদন হবে, সবকিছু যখন ভগবানের উদ্দেশ্যে হবে, তখনই সে দিব্য চেতনায় অধিষ্ঠিত হতে পারবে। 53 শ্লোক, দিব্য চেতনা, চিন্ময় চেতনা সে প্রাপ্ত হবে ভগবান থেকে। 53 শ্লোক। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। অর্জুন এবার তার অন্য প্রশ্ন করবে। অর্জুনের মনে অনেক প্রশ্ন, আমাদের মতো অর্জুন তার প্রশ্ন সেখানে করবেন। তাহলে 53 শ্লোক পর্যন্তই থাকলো। এবং আজকে আলোচনার বিষয়বস্তু কি ছিল? প্রথম আলোচনা ভগবান করেছেন 2 প্রকারের ভোগ। একটা হচ্ছে ধর্মকে কেন্দ্র করে ভোগ, আরেকটা হচ্ছে ধর্মকে বাদ দিয়ে ভোগ। 2 প্রকারের ভোগ। এর রেজাল্ট কি? এই 2 প্রকারের ভোগী ব্যক্তি তারা শুদ্ধভাবে ভক্তি করতে পারবে না। তবে আমরা জেনেছি, কেউ যদি সদ্গুরু তত্ত্বাবধানে এসে সদ্গুরু নিয়ম কানুন ভালো করে পালন করে, তাহলে সে ধীরে ধীরে তার হৃদয় থেকে ভোগ প্রবৃত্তি চলে যাবে, সেও ভক্তি করতে পারবে। তারপরে ভগবান বলছেন যে
যারা কামনা বাসনা নিয়ে কর্ম করবে, যারা শুধু ভোগ করার জন্য কর্ম করবে, তারা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, তার কর্মের ফল ভোগ করার জন্য জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে যাবে। আর যারা নিষ্কাম ভাবে ভগবানের জন্য কেবলমাত্র কর্ম সম্পাদন করবে, তার কর্মের ফল ভগবানকে নিবেদন করবে, তার কর্মে সবকিছু ভগবানকে নিবেদন করবে, সে কি হয়ে যাবে? সবকিছু ভগবানকে নিবেদন করলে জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্ত হবে, সে ভগবত ধাম প্রাপ্ত হবে। ভগবান তাকে সবকিছু দিয়ে দিবে, এমনকি ভগবান নিজেকেও তার কাছে দান করে দেবে। আমি যেরকম ভাবে ভগবানকে চাইবো, ভগবানকে আমি সেভাবেই পাবো। আমি যদি সবকিছুর উদ্দেশ্যে ভগবানকে স্থাপন করি, আমি যদি আমার অহংকার, আমার প্রতিষ্ঠা এগুলো না চেয়ে, আমি যদি নিজের লাভ যশ চিন্তা না করে, মান সম্মানের চিন্তা না করে, শুধু কেবলমাত্র সেবা করে দেয়। কেউ আপনাকে দেখলো কি দেখলো না, আপনার নাম ডাকলো কি ডাকলো না, আপনার জন্য জয়ধ্বনি দিল কি দিল না, এসব চিন্তা না করে, কেউ আমার দেখলো কি দেখলো না, আমি কত সেবা করি, কেউ দেখতে পাচ্ছে কিনা, আমার নাম উচ্চারণ হয়েছে কিনা, এই সমস্ত চিন্তা না করে কেউ যদি শুধু কেবলমাত্র ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম সম্পাদন করে, সেবা সম্পাদন করে, তাহলে সে ভগবানের প্রিয় হবে, ভগবান তাকে সবকিছু থেকে মুক্ত করে দেবে। তাকে বলা হয় নিষ্কাম কর্ম। বুঝতে পেরেছি নিষ্কাম কর্মের জিনিসটা? ওকে, এটাই থাকলো। তারপরে অর্জুনের প্রশ্ন আগামী ক্লাসে আলোচনা হবে। তাহলে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি নিষ্কাম কর্ম করো। তুমি যে যুদ্ধ করছো কার জন্য? আমার জন্য করো। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি এই যুদ্ধের বিনিময়ে আমি রাজ্য ভোগ করব, শাসন করব, এই যুদ্ধের ফলে আমার পাপ হবে, এই সমস্ত চিন্তা তোমাকে করতে হবে না। এগুলো তুমি আমার উপরে ছেড়ে দাও। তুমি নিষ্কাম কর্ম করো, তুমি যুদ্ধ আমার জন্য করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রশ্ন? শর্মিষ্ঠা মাতাজি, আজকে বেশি প্রশ্ন